একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তোমরা যেখানে যেভাবে রয়েছ সবার প্রতি শুভকামনা রইল। আজকে প্রায় বেশ কয়েকটি ক্লাস হয়ে গেল। অতীতের ক্লাসের ধারাবাহিকতাগুলো যদি রক্ষা করতে পারো বা করে থাকো, তোমাদের জন্য বেশ ভালোই হবে। এতে ক্লাসের যে বুঝার বিষয়গুলো এটা সহজ হবে। এমনকি পরবর্তী যখন ক্লাসগুলো ওপেন হবে, হয়তো কিছুদিনের মধ্যে আমরা আশা করি যে পরিস্থিতি হয়তো বা থাকবে না। সর্বোচ্চ হয়তো আল্লাহর রহমতে এই শীতকালের মধ্যে এটা ভূষম হবে, আমরা এটা আশা করি ইনশাল্লাহ। তো বাকি ক্লাসগুলো দেখবে। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্র আলোচনা করব। আজকে আলোচনা করব উৎপাদনশীলতার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতার গুরুত্ব ইম্পর্টেন্স অফ প্রোডাক্টিভিটি। তো উৎপাদনশীলতা কাকে বলে? আমরা আলোচনা করছিলাম যে উৎপাদনের উপকরণসমূহ প্রত্যাশিত পণ্য সেবা উৎপাদনে কিরূপ কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে তার পরিমাপই হলো উৎপাদনশীলতা। আমি এটা লিখে দিয়েছিলাম, উৎপাদনের লিখে দেই। এই সংজ্ঞাটুকু বা এই সংজ্ঞাটি শিখলে প্রতিটি আলোচনায় এই অধ্যায়ের সহজ হবে। এটা আমি আবারও লিখে দিচ্ছি। সংজ্ঞাটা দিয়ে দিই কি সংজ্ঞা, তোমরা এটা লিখে নেবে। উৎপাদনের উপকরণসমূহ প্রত্যাশিত পণ্য ও সেবা উৎপাদনে কিরূপ কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে তার পরিমাপক হলো উৎপাদনশীলতা। তার পরিমাপ হলো উৎপাদনশীলতা। তোমরা এটা লিখে নেবে, বারবার কেটে দিয়ে প্রসেস করে লিখে নেবে এটা। হ্যাঁ, উৎপাদনের উপকরণসমূহ প্রত্যাশিত পণ্য সেবা উৎপাদনে কিরূপ কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে তার পরিমাপ হলো উৎপাদনশীলতা। অর্থাৎ যে পরিমাণ ইনপুট এসেছে সেই ইনপুট থেকে কী পরিমাণ আউটপুট হয়েছে এটার পরিমাপ হলো উৎপাদনশীলতা। এর অনুপাতটি হলো উৎপাদনশীলতা। তো আমরা এবার আলোচনা করব গুরুত্ব আর কি। উৎপাদনশীলতা হলো এক ধরনের কি অভিজ্ঞতা আর কি, দক্ষতা, সৃজনশীলতা আর কি। অর্থাৎ প্রতিষ্ঠানের যে উৎপাদনটা, প্রোডাক্টিভিটি, এটা দক্ষতার মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব এবং এটাই হলো উৎপাদনশীলতা। যে একই পরিমাণ উপকরণ ব্যবহার করে
অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা, আবার উপকরণ ঠিক রেখে সমপরিমাণ পণ্য উৎপাদন করা, এগুলো হচ্ছে উৎপাদনশীলতার বৈশিষ্ট্য। হ্যাঁ, উৎপাদনশীলতার গুরুত্ব, উৎপাদনশীলতাকে দুভাবে বৃদ্ধি করা যায়। যেমন উপকরণ ঠিক রেখে উৎপাদন বৃদ্ধি করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। উপকরণ ঠিক রেখে উৎপাদন বৃদ্ধি করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। আবার কি উৎপাদন বৃদ্ধি করে উপকরণ পরিমাণ কমিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। অর্থাৎ দুভাবেই উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। কি দুইভাবে? উপকরণ ঠিক রেখে উৎপাদন পরিমাণ বৃদ্ধি করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, আবার উৎপাদন পরিমাণ বৃদ্ধি করে উপকরণ ব্যয় কমিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। হ্যাঁ, তো এর কিছু পয়েন্ট আছে যে উৎপাদনশীলতা কী কী গুরুত্ব বয়ে নিয়ে আসে, বা এর গুরুত্ব কী, এর ইম্পর্টেন্স কী, এর সুবিধে কী, এর ভালো দিকগুলো কী। হ্যাঁ, এটা তো এটা বিষয় দিই। পয়েন্টগুলো এই ধরনের: চাহিদা পূরণ, লক্ষ্য অর্জন, ব্যবসায় সম্প্রসারণ, প্রতিযোগিতামূলক সুবিধা, প্রতিযোগিতামূলক সুবিধা। 5 ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা আকর্ষণ, 7 রপ্তানি বৃদ্ধি, 8 কি বলা যায় এটাকে, বৈদেশিক মুদ্রার সাশ্রয়, 7 আর যদি পারে আয় বৃদ্ধি, যেমন কর্মীদের কল্যাণ, আর কি হতে পারে, কর্মসংস্থান, দেওয়া যেতে পারে জীবনযাত্রার মান উন্নয়ন, মোটামুটি এগুলো আর কি, যে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে, কোন দিক দিকে প্রতিষ্ঠান অ্যাডভান্স করতে পারে, এর গুরুত্বগুলো কী, তাই না,
এই বিষয়গুলো কি এই প্রতিটি পণ্যে উৎপাদনশীলতার গুরুত্ব যথেষ্ট রয়েছে। লক্ষ্য চাহিদা পূরণ, আমরা প্রতিদিনই যে সকল পণ্য ব্যবহার করে থাকি এই ব্যবহারের পাশাপাশি আবার নিত্য নতুন কিছু কিছু পণ্যের দ্রব্যের প্রয়োজন দেখা দেয়, আমরা উপলব্ধি বোধ করি যেটা হলে মানে আরও ভালো হতো, তাই উৎপাদনশীলতা সেটা উৎপাদন করে এবং আমরা সেটা ক্রেতারা পেয়ে থাকি। তো উৎপাদনশীলতা লক্ষ্য অর্জনে সহায়তা করে, চাহিদা পূরণ করে, এটা হলো চাহিদা পূরণ করে, অর্থাৎ আমার যেটা প্রয়োজন সেটা আমরা পেয়ে থাকি, কারা করে উৎপাদনের মাধ্যমে করা হয়ে থাকে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ তারা উৎপাদন করে থাকে, এভাবে আমাদের চাহিদা পূরণ করে থাকে। দেখা গেলো যে আমরা প্রতিদিন যে সমস্ত বিষয়ে আমাদের চাহিদা হয় সেগুলো যদি পুরোপুরি না পেয়ে থাকি তাহলে চাহিদা পূরণ হলো না। এটা উৎপাদনের মাধ্যমে সম্ভব, যখন উৎপাদনশীলতা থাকবে সেখানে বাড়তি উৎপাদন হবে, ফলে চাহিদা পূরণ হবে। এটা আছে লক্ষ্য অর্জন, প্রতিটি বিষয়ের একটা লক্ষ্য থাকে, আমার লক্ষ্য আছে, তোমাদের লক্ষ্য আছে, একটা ব্যবসায়ের লক্ষ্য থাকে, এটা কি দেশের লক্ষ্য থাকে, সার্বিকতা একটা লক্ষ্য থাকে, একটা লক্ষ্য নিয়ে একটা গোলকে ইন্ডিকেট করে আমরা অ্যাডভান্স করি, প্রতিটি কর্তা, প্রতিটি সেক্টরের প্রধান যিনি। তো কি বলছি এখানে লক্ষ্য অর্জন, আমরা যখন উৎপাদনশীলতার মাধ্যমে যখন বাড়তি উৎপাদন করব, বাড়তি উৎপাদনের মাধ্যমে কি বাড়তি উৎপাদন হবে, বাড়তি বিক্রয় হবে, তখন কি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন হবে, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন হওয়া মানে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন হওয়া। ব্যবসা শাখার একটা সূত্র আছে, যত পণ্য উৎপাদন হবে তত বিক্রয়ের ব্যবস্থা হবে, তত বাড়তি মুনাফা হবে। এটি হলো লক্ষ্য অর্জন। ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদনশীলতা ব্যবসায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে পরিমাণ পণ্য উৎপাদন করা হতো উৎপাদনশীলতার ফলে পণ্যের উৎপাদনটা বেড়ে যায়, সেই সঙ্গে চাহিদা বেড়ে যায়, চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে পরিমাণ কি পরিসরে আমরা উৎপাদন করতাম, যে পরিসরে উৎপাদন করা হতো তার চেয়ে বাড়তি পরিসরের দরকার, সেটা সম্প্রসারণ করা হয়। এভাবে ব্যবসাটা ডে বাই ডে ডেভেলপ হয়ে থাকে, এটা উৎপাদনশীলতার জন্যই সম্ভব হয়। এটা আছে কি প্রতিযোগিতামূলক সুবিধা। প্রতিযোগিতামূলক সুবিধা কি, যে প্রতিটি ব্যবসারই উদ্দেশ্য থাকে যে পণ্যগুলো উৎপাদন করা হয় সেগুলো সুন্দর বাজারজাত করা। বাজারে একই পণ্য একাধিক সংখ্যায় পাওয়া যায়, যেমন আমরা বাজারে একটা পেন নিতে যাই, কয়েক প্রকার পেন তারা দিতে পারে, তো আমরা কোনটা চাবো, যেটা দামে সুন্দর মানের সুন্দর সেটাতে আমরা চাবো। তো এই প্রতিযোগিতামূলক সুবিধার মধ্যে আমরা স্বল্প দামে ভালো পণ্য পেতে পারি, কারণ যখনই কোনো প্রতিষ্ঠানে উৎপাদনের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতা বিরাজ করবে তখনই কাঁচামালের অবস্থা কম হবে, পণ্যের একক প্রতিমূল্য কমে যাবে, তখন ক্রেতারা বাড়তি সুবিধা লাভ করবে এবং তখনই ক্রেতার পাশাপাশি প্রতিষ্ঠানের ধর্তাকর্তা যারা প্রতিষ্ঠানের একটা কি প্রতিযোগিতায় পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া সহজ হবে। এটা হচ্ছে কি ক্রেতার সন্তুষ্টি। আমরা যখন এই পণ্যের মানগুণ ইত্যাদি ডেভেলপ করব তখনই ক্রেতারা সন্তুষ্ট হবে, তাই না? ক্রেতারা সন্তুষ্ট হবে, অর্থাৎ তাদের যে পণ্যটা তারা আকাঙ্ক্ষা করে, যেটা নিতে চায়, সেটা যে সুন্দর সেবা দেয়, সুন্দর উপযোগ সৃষ্টি করে, সেটা তখন তার এমনিতেই মনের দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এতে ক্রেতা সন্তুষ্ট হয়। এটা হচ্ছে কি ক্রেতা আকর্ষণ। আজ বললাম একটু আগে যে একই ক্রেতা একাধিক উৎপাদনকারী উৎপাদন করে থাকে, একই পণ্য একাধিক উৎপাদনকারী উৎপাদন করে থাকে। তো এর মধ্যে যে উৎপাদনকারীগুলো, যে প্রতিষ্ঠানটা একটু চমক দেখাতে পারে, একটু ভিন্নতা নিয়ে আসতে পারে তাদের উৎপাদনের মাধ্যমে তাদের পণ্যের মধ্যে, সেটি কিন্তু বেশি আকর্ষণ করে ক্রেতাদের। আর এখানটা মডার্ন এক্ষেত্রে প্রতিটি ব্যক্তি, প্রতিটি পার্সনই চায় শৌখিন, জাঁকজমকপূর্ণ, স্ট্যান্ডার্ড। তো উৎপাদনশীলতা ক্রেতা আকর্ষণ করে, উৎপাদনশীলতার মাধ্যমেই সবগুলো সম্ভব। এটা হচ্ছে রপ্তানি বৃদ্ধি। উৎপাদনশীলতার মাধ্যমে কি বাড়তি উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বাড়তি পণ্যগুলো বহির্বিশ্বে রপ্তানির ব্যবস্থা করা হয়।
তো উৎপাদনশীলতা রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ঠিক আছে, বৈদেশিক মুদ্রার সাশ্রয়। আমরা প্রতিটি দেশেই আর কি, সারা বিশ্বের প্রতিটি দেশেই আমরা লেনদেন করে থাকি। কী লেনদেন করে থাকি? আমাদের ঘাটতিটা অন্য দেশ থেকে আমদানি করে থাকি, অর্থাৎ যে দেশে ওইগুলো সহজে সুলভে পাওয়া যায় সে দেশ থেকে আমরা আমদানি করে থাকি। তো উৎপাদনশীলতা থাকলে সেখানে হবে কি, স্বল্প ব্যয়ে যদি ওই আমদানিকৃত পণ্যগুলো আমাদের দেশের মধ্যেই উৎপাদন করতে পারি, তাহলে বৈদেশিক মুদ্রা ব্যয়ের প্রশ্নই আসে না, এবং সেই বৈদেশিক মুদ্রাটা আমাদের দেশেই থেকে যাচ্ছে, সাশ্রয় হচ্ছে। আর কি আছে একটা, আয় বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে একটি প্রতিষ্ঠানের সর্বদিক দিয়ে কি আয় বৃদ্ধি পায়। পণ্যের মান ভালো হলে এমনিতে বিক্রি বৃদ্ধি পায়। হ্যাঁ, বিক্রি বৃদ্ধি পেলে সেটা মালিক সহ ওখানে যারা কর্মরত আছে তাদেরও আয় বৃদ্ধি পায়। হ্যাঁ, আর হচ্ছে কি, কর্মীদের কল্যাণ। যখন একটি প্রতিষ্ঠান ডেভেলপ করে তখন তার ডেভেলপের মাধ্যমে যে অর্থগুলো তারা মুনাফাগুলো অর্জন করে, প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়েও বাড়তি অর্থগুলো ওখানে যারা কর্মরত আছে বিভিন্ন ধরনের শ্রমিক কর্মচারী তাদের কল্যাণে কল্যাণ ফান্ড, ট্রাস্ট ফান্ড দিয়ে তৈরি করা হয়, শ্রমিকের কল্যাণ সাধিত হয়। তো উৎপাদনশীলতা না থাকলে কিন্তু এমনিতে হবে না, রেগুলার উৎপাদন করছে স্বাভাবিকভাবে চলছে না, এভাবে নয়। যেখানে উৎপাদনশীলতা থাকবে সেখানে আয় বৃদ্ধি পাবে, পরিসরে বা পরিসংখ্যাতে সেটা প্রতিষ্ঠানের ডেভেলপ তো হবেই, এবং প্রতিষ্ঠানে যা কর্মরত আছে তাদেরও বাড়তি আয়ের ব্যবস্থা হবে। এই যে বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডগুলো হবে, এই ফান্ডগুলো থেকে ভবিষ্যতে তারা সুবিধা পেতে হবে। এটা হচ্ছে কি কর্মসংস্থান। কর্মসংস্থান কেমন করে হবে? যখনই বাড়তি পণ্য উৎপাদন করা হবে, উৎপাদিত পণ্যগুলো বাড়তি পণ্য উৎপাদনের জন্য বাড়তি লোকের প্রয়োজন হবে। উৎপাদনশীলতা থাকলে এমনিতেই বাড়তি উৎপাদনের প্রশ্ন আসে। বাড়তি উৎপাদন করা মানে বাড়তি লোকের প্রয়োজন হওয়া। এই বাড়তি উৎপাদনে এই বাড়তি লোকগুলো যেখানে এমপ্লয়মেন্ট হবে, এটি এক ধরনের কর্মসংস্থান। আবার দেখা যাচ্ছে যে বাড়তি পণ্যগুলো উৎপাদন করা হবে, এই পণ্যগুলো রপ্তানির ক্ষেত্রেও বাড়তি লোকের প্রয়োজন হবে। তো এইভাবে সার্বিক ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন কখন হয়? যখন আমরা আমাদের সার্বিক চাহিদা আমরা পূরণ করতে পারি, অর্থাৎ যখন যেটা প্রয়োজন। এক্ষেত্রে কোনো ধরনের গ্যাপ থাকে না আর কি, আমরা যা প্রয়োজন তা পেয়ে থাকি। নিজের প্রয়োজন মেটাতে পারি, পরিবারের প্রয়োজন মেটাতে পারি। এভাবে প্রতিষ্ঠান থেকে শুরু পরিবার, প্রতিষ্ঠানের কর্মচারী সার্বিক সুবিধা যখন এইভাবে উন্নয়ন হবে, সেক্ষেত্রে এমনি জীবনযাত্রার মান হবে। মোটামুটি এটা হলো কি উৎপাদনশীলতার গুরুত্ব। আপাতত আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।